শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের কথোপকথন, দ্বিতীয় পর্ব। ঠাকুর বলিলেন, আচ্ছা বিদ্যাসাগর, তুমি তো খুব পণ্ডিত মানুষ, তো বলো তো এক কথায় গীতার অর্থ কী? বিদ্যাসাগর, গীতার অর্থ এক কথায়? ঠাকুর তখনই নিজেই উত্তরটি দিলেন। বললেন, 10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতা এই শিক্ষা দেয় যে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক বা সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। ঠাকুর বিদ্যাসাগরকে হাসিতে হাসিতে বলিলেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন আর বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে এক লাখ দিন বলবো। সকলেই হাসিতেছেন। ঠাকুর অনর্গল বলিয়া চলিয়াছেন, পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয় গো। যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায়, ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে, পাখা রেখে দিতে হয়, আর পাখার কি দরকার? ঠাকুর বলিলেন, বিদ্যাসাগর, তুমি যেসব কর্ম করছো, এসব সৎ কর্ম। এতে তোমার নিজের উপকার হবে। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে। ঈশ্বরের ওপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। ঠাকুর বলিলেন, বিদ্যাসাগর, জগতের উপকার মানুষ করে না গো, তিনিই সব করছেন। যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, যিনি মা বাপের স্নেহ দিয়েছেন, যিনি মহতের ভিতর দয়া দিয়েছেন, যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন, তিনিই জগতের সব করছেন। আমরা নিমিত্ত মাত্র। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে, সে নিজেরই মঙ্গল করবে। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেন মন্ত্রমুগ্ধের মতো কথাবার্তা শুনিয়া সকলে খুব আনন্দিত। রাত্রি হইতেছে, ঘড়িতে 9টা বাজে। ঠাকুর এবার বিদায় গ্রহণ করিবেন। যাবার সময় ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, বিদ্যাসাগর, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর মহাশয় বলিলেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর একটু হাস্যরস করিয়া বলিলেন, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর মহাশয় বলিলেন, এমন কথা কেন বললেন, আমায় বুঝিয়ে দিন। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, না গো, আমরা হচ্ছি জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। সকলে হাসিতে লাগলেন। বিদ্যাসাগর অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর এবার বিদায় গ্রহণ করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।